সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আবারও দরপত্র আহ্বানের কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান। আন্তর্জাতিক কোম্পানিগুলোর নজর কাটতে দরপত্র আরও আকর্ষণীয় করা হবে বলেও জানান তিনি। তবে সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের স্বার্থ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ঠিকাদারের কাছে আরও প্রচারণা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে। আওয়ামী লীগ সরকার গত প্রায় ১.৫ দশকেও এই অনুসন্ধান কার্যক্রম শুরু করেনি। বহু পথ পেরিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা। শুরুতে ৭টি বিদেশি তেল গ্যাস কোম্পানি দরপত্রের নথি কিনেছিল। পরে ৩ মাস সময় বাড়ানো হলেও ৯ই ডিসেম্বর শেষ সময়েও কোনো দরপত্র জমা হয়নি। ফলে আরও এক দফা পিছিয়ে যায় সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যাওয়া এবং বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ায় দরপত্রে অংশ নিতে কেউ আগ্রহী হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কন্ট্রাক্টে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছি সেগুলোকে আরও তাদের পক্ষে আমরা দিতে পারি। দামের ব্যাপারটা আমাদের সূক্ষ্মভাবে দেখা উচিত। আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইস্যুর কারণে অনেক বড় বড় কোম্পানি ফসিল ফিউল ডেভেলপমেন্টে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওইভাবে আর বিড করছে না। ভূতত্ত্ববিদরা বলছেন, সাগরে তেল গ্যাস পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। জ্বালানি সংকট মেটাতে এই গ্যাস পাওয়া জরুরি। ভারতটা একটু পাশে পড়ে গেছে, ডেল্টার সম্মুখে না, আমরা হচ্ছে ডেল্টার একেবারে সামনে। সুতরাং আমাদের সম্ভাবনাটা আরও বেশি। আমাদের সমুদ্রটা খুবই আন্ডার এক্সপ্লোর। যথেষ্ট পরিমাণ এক্সপ্লোরেশন যদি করা হয় তাহলে এখানে সিনারিও চেঞ্জের একটা সম্ভাবনা আছে। আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর জন্য দরপত্র আরও আকর্ষণীয় করার কাজ চলছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম, যেহেতু কেউ ড্রপ করেন নাই, এই জন্য ওই ডকুমেন্ট আমরা রিইভ্যালুয়েশন করছি। এই ডকুমেন্টটা আমরা আবার ওনাদেরকে কাছেও পাঠিয়েছি যে আপনারা মতামত দেন যে কোন পয়েন্টে আপনাদের সমস্যা আছে। আমরা ওই পয়েন্টগুলো চিহ্নিত করতে পারলে আমরা ওনাদের সাথে বসে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে ডিপিপিটা তৈরি করব। আমরা ওই ঘাটতিগুলো পুরো করে আবার টেন্ডারে যাব। অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।